দর্শক, আমরা আবার আপনাদের সাথে যুক্ত হয়েছি ধানমন্ডি 32 থেকে। যে ভবনটিতে আয়নাঘর পাওয়ার কথা বলা হচ্ছে, যে ভবনটিতে আয়নাঘর পাওয়ার সন্দেহ করা হচ্ছিল, সেই ভবনটিতে কিন্তু আজকে সকালবেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেচের যন্ত্র নিয়ে এসে সেই ভবনটির পানি সেচ দিয়েছে। মাঝে কিছুক্ষণ বন্ধ ছিল, কারণ যে জায়গাটি আমরা দেখছি এই জায়গাটিতে পানির পরিমাণ কমে গিয়েছিল এবং যে ফায়ার সার্ভিসের যে যন্ত্রটি, সেই যন্ত্রটি পানি সেচ দিতে পারছিল না, যার কারণে আবার নতুন করে কিছুক্ষণ বন্ধ রাখার পরে আবার চারপাশ থেকে পানি জমেছে এখানে, এবং তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা আবার যন্ত্র চালু করেছে। এই পানিগুলো পাশেই যে ধানমন্ডি 32-এর যে লেক, ধানমন্ডি লেক, সেই ধানমন্ডি লেকে এই পানিগুলো ফেলা হচ্ছে। এই আর সেচ কাজ অনেকটাই শেষ। শুধুমাত্র এই যে গর্তটা দেখা যাচ্ছে, যে লিফটের জায়গার যে গর্তটা দেখা যাচ্ছে, সেই গর্তটাতে পানি আছে। এটার গভীরতা কিন্তু খুব বেশি না। দড়ি ফেলে, দড়ির মাথায় ইট ফেলে এটার গভীরতা মাপা হয়েছে এর আগে। গতকালকেও আমরা গণমাধ্যম কর্মীরা এটার গভীরতা মাপার চেষ্টা করেছে, তখন কিন্তু আমরা 5 থেকে 7 ফিট গভীরতা দেখেছি। এর বেশি গভীরতা আমরা দেখিনি। এই মুহূর্তে কিন্তু তেমনটাই দেখে মনে হচ্ছে। এখানে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে হোস পাইপ, পানি ইয়ের যে যন্ত্রটি আছে, সেই যন্ত্রটির সাথে যে হোস পাইপগুলো, সেই পাইপগুলো এখানে ফেলা হয়েছে এবং এই জায়গায় গভীরতা যে যতটুকু পাইপ এখানে ফেলা হচ্ছে, সেখান থেকে ধারণা করাই যায় যে এটার গভীরতা কতটুকু হবে। আর অল্প কিছুক্ষণ বাকি, যেহেতু খুব বড় এবং শক্তিশালী যন্ত্র এখানে ব্যবহার করা হচ্ছে পানি সেচ দিতে, সেহেতু খুব বেশি সময় লাগবে না। আর যদি টানা এই সেচ কাজ চলতে থাকে, তাহলে কিন্তু খুব দ্রুতই এই যতটুকু পানি আছে সেই পানি পুরোটাই সেচ করা সম্ভব হবে। আমরা দেখছি খুব সম্ভবত পাইপের মাথায় কোনো ময়লা আটকে গেছে, যার কারণে যন্ত্রটির গতি কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। একজন নামছেন সেই ময়লাটা পরিষ্কার করার জন্য। আমরা এখানে উৎসুক জনগণের বিশাল ভিড় এখানে দেখছি। এই যে ভিড়, এটি কিন্তু গত দুদিন ধরেই এই জায়গাটিকে ঘিরে তৈরি হয়েছে। উৎসুক জনগণ যারা উৎসুক জনগণ যারা এই 32-এ এসেছিলেন, আমরা যেমনটা বলছিলাম, উৎসুক জনগণের যে ভিড়, সেই ভিড় কিন্তু আজকেও যখন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এবং আশেপাশের স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায় যে এখানে সেচ কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, তখন কিন্তু আবার এখানে সাধারণ মানুষরা এসে ভিড় জমাতে শুরু করে। এখানে কিন্তু এখনো সাধারণ মানুষের ভিড় আমরা দেখছি। আশেপাশে কিন্তু সাধারণ মানুষেরা দাঁড়িয়ে আছেন, তারা দেখতে এসেছেন ঠিক কি মেলে এখান থেকে, কি পাওয়া যায় এখান থেকে। আমরা দেখছি এখানে একজন মানুষ কিন্তু এখানে নেমেছে, অর্থাৎ তার এখানে পানি কিন্তু হাঁটু পর্যন্ত নেই। আমরা হাঁটুর থেকে কম পানি দেখছি, অর্থাৎ এই জায়গাটিতে আর কোনো এই জায়গাটি আর গভীর না, এবং এই যন্ত্রের একটি সীমাবদ্ধতা থাকে যে
কতটুকু পানি তারা সেচ করতে দিতে পারবে, কতটুকু গভীরতা থাকলে তারা সেচ দিতে পারবে, যে যন্ত্রটি, সেই যন্ত্র যার কারণে সেই খুব সম্ভবত সেই যন্ত্রের সীমানায় পৌঁছে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের যন্ত্রটি এই মুহূর্তে আবার বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক সে ফায়ার সার্ভিসের এখানে যারা দায়িত্বরত আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হবে কিনা, কোনো প্রেস ব্রিফিং করা হবে কিনা। তারা কিন্তু জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো বক্তব্য দেবেন না, তাদের যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে পানি সেচ করার, সে ততটুকু দায়িত্বই তারা পালন করে চলে যাবেন। আমরা দেখেছি যে মোট 3টি যন্ত্র এখানে ছিল, 3টি যন্ত্রের মধ্যে 2টি যন্ত্র কিন্তু এখান থেকে ইতিমধ্যে চলে গেছে, শুধু একটি যন্ত্র আছে, সে খুব সম্ভবত সেটিও এখন বন্ধ হয়ে গেছে, আর এখানে কাজ করা হবে না। এখানে যারা সাধারণ জনগণ যারা এসেছেন তারা বলছেন যে এখানে যে নিচে আরো 5 তলা থাকার যে গুজব ছড়িয়েছিল, যে তথ্যটি ছড়িয়েছিল, সম্ভাবনার কথা বলা হয়েছিল, সেই সম্ভাবনা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে। অর্থাৎ এখানে আয়নাঘর হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু তারা বলছেন এখানে হয়তো ধরে এনে অত্যাচার করা হতো, বিশেষ করে জুলাই বিপ্লবের সময়, জুলাই আন্দোলনের সময় হয়তো তাদের এখানে এনে রাখা হতো। ভাই কি দেখলেন? যেই তথ্যটি ছড়িয়ে পড়ে যে এখানে আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে, আয়নাঘর থাকার সম্ভাবনা রয়েছে, সেই তথ্যটি ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু সাধারণ মানুষ এবং বিভিন্ন মহল থেকে দাবি করে আসা হচ্ছিল যে এই জায়গাটি অনুসন্ধান করা প্রয়োজন, অনুসন্ধানের এই জায়গাটি নিয়ে অনুসন্ধান করার দাবি জানিয়ে আসছিল, কিন্তু পরবর্তীতে এবং সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আজকে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসেছেন পানি। আচ্ছা একটু কথা না, আমরা তো যা মনে করছিলাম যে তা না। আমরা তো মানুষ কালকে টেলিভিশনে দেখলাম লাশ বাই করে বানাইছে, হার বাই করে বানাইছে, সম্পূর্ণ ভুয়া। এটা দুচক সরাইছে, আর কোনো কিছুই না। আমরা এই যে আমরা নিচকে দেখতেছি, আমরা আইসি দেখতেছি ফায়ার সার্ভিসের লোকজনে যে পানি শেষল কোনো কিছুই পাই নাই, অযথা এটা ভুয়া, এটা মানুষের হয়রানি করা বানাইছে, আর কোনো কিছুই না। এই যে স্যান্ডেল জুতা, লেবার মিস্ত্রি কাম করছে, ও করে স্যান্ডেল জুতা প্যান্ট, পুরানা প্যান্ট, এটাই, আর কোনো কিছুই না। এটাই মানুষ মনে করেন। ওই যে আমি যদি বলি যে কলা গাছের উঠবে বিশাল বড় একটা বট গাছ হচ্ছে, মানুষ এটাই বিশ্বাস করবো, এটাই, আর কোনো কিছুই নেই। এটা মানুষে অযথা এটা ভোগান্তির মধ্যে ফেলাইছে, দুচক ছাড়া বানাইছে, এটাই আমরা সাধারণ মানুষ যা মনে করি। আচ্ছা ধন্যবাদ। এখানে আমরা কথা বলছিলাম একজনের সাথে, তিনি বলছিলেন যে এখানে আসলে যেই সন্দেহ করা হয়েছিল, যে ধারণা করা হয়েছিল, যে কথাগুলো বলা হয়েছিল, যে কথা বলা হচ্ছিল, সেই কথাগুলো আসলে তার সাথে মিল পাওয়া যায়, এমন কোনো তথ্যই এখানে পাওয়া যায়নি কিন্তু এখন পর্যন্ত তেমনটা কিন্তু এখানে স্থানীয়রা জানাচ্ছিল। এই ছিল আমার কাছে এই ধানমন্ডি 32 থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।